আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইবার গিগের ডিটেলস। অর্থাৎ ফাইবার গিগে যখন আমরা স্ট্যাটিস্টিক্সে যাই আমরা কিছু জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন পার্সেন্ট এগুলো থাকে। তো ইমপ্রেশনটা আসলে কিভাবে আসে, ইমপ্রেশন যে কাউন্টটা লাস্ট 30 ডেজে যে কাউন্ট আসে সেটা কিভাবে আসে, পাশাপাশি অর্ডার বা এই যে ইস্যুগুলো থাকে, টোটাল বিষয়টি আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রথম বিষয় হচ্ছে ইমপ্রেশন। যদি আমরা আসি ইমপ্রেশনে, তো ইমপ্রেশনটা আসলে কি? দেখেন, আপনি যখন একটা গিগ ক্রিয়েট করেছেন, আপনি গিগের টাইটেল দিয়েছেন, অর্থাৎ এসইও করার যে বিষয়গুলো থাকে, গিগ টাইটেল আছে এবং এসইও করা আছে আপনার, অর্থাৎ ট্যাগগুলো ইউজ করেছেন, সবগুলো মিলে হচ্ছে ইমপ্রেশনটা কীভাবে ক্রিয়েট হয় আমি আপনাকে বলছি। একজন বায়ার, যখন আপনি মনে করেন যে বিজনেস কার্ড নিয়ে কাজ করছেন, তা আপনি বিজনেস কার্ড শব্দটা আপনার ইউজ করা আছে আপনার গিগে। তো বিজনেস কার্ড লিখে যদি সার্চ করে, তো সেক্ষেত্রে দেখা গেলো যে ওই সার্চে যদি প্রথম পেজ আসবে, অবশ্যই লোডের ক্ষেত্রে প্রথম পেজে যদি আপনার গিগটা যদি থাকে, সেক্ষেত্রে আপনার একটা ইমপ্রেশন কাউন্ট হবে। যদি বায়ার দেখা গেলো প্রথম পেজে তার হয়তো বা পছন্দ হয়নি, সে সেকেন্ড পেজে গেল বা থার্ড পেজে গেল, তো যেই পেজে আপনার সেই গিগ আছে, তখন কি হচ্ছে, সেই গিগটা একটা ইমপ্রেশন পাচ্ছে। এটা হচ্ছে ইমপ্রেশন। এখন ইমপ্রেশনের যে বিষয়টা থাকে সেটা কিন্তু সেলার হিসেবে না। আমরাও যখন গিগ রিসার্চ করি বা আপনি যখন গিগ রিসার্চ করেন, কি করেন? আপনিও তো 8টা 10টা 15টা 20টা বিজনেস কার্ডের গিগ যদি আপনি রিসার্চ করতে, আপনি কিন্তু ওপেন করছেন বা আপনি দেখছেন, সার্চ করছেন। এই যে যখন সার্চ করছেন, তখন কি হচ্ছে, এই যে বিষয়গুলো ইমপ্রেশন বাড়ছে ওই গিগগুলোতে। সেম আপনার ক্ষেত্রেও, আপনার যদি কেউ ওই ডাটাতে গিগ রিসার্চের জন্য ইউজ করে, যদি আপনার সেই গিগটা যদি সেখানে দেখায়, সেক্ষেত্রে আপনার একটা ইমপ্রেশন অ্যাড হচ্ছে। এটা হচ্ছে ইমপ্রেশনের বিষয়টা। আবার দেখেন ইমপ্রেশনটা কীভাবে ভাগ হয়ে যায়। এখন কোনো সেলার যদি আপনার ভাগ করে অনলাইন হিসেবে, যে এই মুহূর্তে সে বিজনেস কার্ড ডিজাইনটা নিচ্ছে, গিগ দেখতে যাচ্ছে, বাট যারা অনলাইন আসে তাদেরকে দেখবে, যেহেতু ফিল্টার করা যায়, সে ফিল্টার করে যদি অনলাইন করে দেয়, তাহলে কি হবে? আপনি যদি অনলাইনে না থাকেন, ওই মুহূর্তে তো আপনি ইমপ্রেশনটা পাবেন না। বা সে লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলার, অর্থাৎ যেভাবে ফিল্টার সেভ করা যায়। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ইমপ্রেশনটা, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, যে সে আসলে একজন সেলার কিভাবে সার্চ দিচ্ছে, আপনার গিগের পজিশনটা কি, এটা হচ্ছে ইমপ্রেশন। তো ইমপ্রেশনকে আপনি অন্য কিছুর সাথে কিন্তু আপনি, যেটা আমরা বলছি যে আপনি কম্পেয়ার করতে পারছেন না, যে ইমপ্রেশন হচ্ছে ক্লিক হচ্ছে না কেন, বা ইমপ্রেশনের তুলনায় যে 1000 ইমপ্রেশন হলে এতগুলো ক্লিক মাস্ট, বিষয়টা এমন হবে না, কম্পারিজন এভাবে আসবে না। এটা হচ্ছে প্রথম বিষয়, ইমপ্রেশনটা, যে আপনার যে টাইটেল বা ট্যাগ আপনি ব্যবহার করেছেন, বিশেষ করে ট্যাগ, সেটা যতবার ওই রিসার্চে যেটা বলছি গিগের যে বিষয়গুলো আসছে, তখনই আপনার ইমপ্রেশন দেখাচ্ছে। সেকেন্ড অপশন হচ্ছে ক্লিক। এখন দেখেন ইমপ্রেশন এবং ক্লিক আমরা যেটা দেখি, অনেক সময় দেখা যায় একটা গিগে 10,000 ইমপ্রেশন এসেছে, বাট ক্লিক হচ্ছে কয়টা, 100টা। আবার অনেক গিগে দেখা যায় ইমপ্রেশন এসে 500, ক্লিক হয়তো বা দেখা যাচ্ছে 50টা আছে বা 60টা আছে, অর্থাৎ কি পার্সেন্টেজটা বেশি ক্লিকের। এখন দেখেন ক্লিকটা কখন হবে, আপনার যখন বা সার্চ দিচ্ছে, সার্চ দেওয়ার পর গিগ, অবশ্যই অনেকগুলো গিগ এসেছে ওই পেজে। এখন যখন ক্লিক করবে, সে ক্লিক করার ক্ষেত্রে একজন বায়ারের দুইটা জিনিস অবশ্যই, একটা হচ্ছে আপনার যে ইমেজ, গিগের যে ইমেজটা থাকে, সেই ইমেজটা একটা বড় একটা ফ্যাক্টর, সেই ইমেজটা। সেকেন্ড হচ্ছে প্রাইস, কারণ আপনার স্টার্টিং প্রাইসটা কত সেটাও দেওয়া থাকে। এখন তার যে বাজেট, সেটা একটা ফ্যাক্টর, বা তার যদি আপনার ইমেজটা যদি পছন্দ হয়, থাম্বনেল ইমেজ যেটা, গিগ ইমেজ, এটা যদি তার পছন্দ হয়, তাহলে তো সে ক্লিকটা করবে। আর ক্লিক ওই যে যেটা বললাম ইমপ্রেশন, যেমন আমরা গিগ রিসার্চের সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারি, সেম ওয়েতে আমরাও যখন গিগ রিসার্চে ক্লিক করি, সেটা কিন্তু কাউন্ট হচ্ছে ক্লিক হিসেবে। তার মানে ক্লিক মানে যে আপনি অর্ডার পাচ্ছেন, জিনিসটা এমন নয়। এটা হচ্ছে ক্লিকের হিসাবটা, ক্লিকের হিসাবটা কিন্তু সেম ওয়েতে আসলো। এখন ক্লিক বেশি পাওয়ার ক্ষেত্রে যে কাজটা আপনার করণীয়, অবশ্যই একটা হচ্ছে আপনার ইমেজ, যে ইমেজটা আপনি গিগ ইমেজটা ব্যবহার করছেন, সেটা যেন আকর্ষণীয় হয়। অর্থাৎ একটা মানুষ, আপনি নিজে একটা সার্ভিস নিতে চান, নিজের জায়গা থেকে দেখেন, আপনি কখন ক্লিক করবেন, যখন আপনার কাছে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি আসছে একজন সেলারের, যে তার যে ইমেজটা আছে সেটা আপনার পছন্দ হয়েছে, ওই ডিজাইন টাইপটা আপনার পছন্দ, তখন কিন্তু আপনি ক্লিক করছেন। আপনি যখন গিগ রিসার্চ করছেন, তখন কিন্তু সেম কাজটাই করতেছেন। তো একজন বায়ারের দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা দেখবেন, হচ্ছে ক্লিকের বিষয়টা গেল। দেন হচ্ছে অর্ডার।
এখন অনেকের ক্ষেত্রে বলে যে অনেকের একটা কমন প্রশ্ন বা অভিযোগ যেটা যে আমার গিগে ইমপ্রেশন অনেক বেশি, ক্লিকও বেশি, বাট আমি অর্ডার পাচ্ছি না সেই তুলনায়। ইমপ্রেশন বা ক্লিক যতটুকু আছে সেই অনুযায়ী একটা মিনিমাল একটা অর্ডার আমরা আশা করতেই পারি। তো ওইটা আসলে এক্স্যাক্টলি হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা কি দেখেন, প্রথমত ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে খুবই ভালো কথা, কারণ আপনার ট্যাগ ছিল বা সার্চেবল ছিল, কারণ ইমপ্রেশনটা পেয়েছেন। ক্লিক অবশ্যই আপনার, অথবা থাম্বনেল ইমেজটা ভালো হয়েছে, গিগ ইমেজ, যার কারণে সে ক্লিক করেছে। এখন লাস্ট হচ্ছে অর্ডার। অর্ডারটা ডিপেন্ড করছে দুটো বিষয়, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে প্রাইস। ডেসক্রিপশনটা কেমন, যে আপনি যদি ক্লিয়ার করে দেন যে বায়ার আসলে কী কী পাচ্ছে আপনার কাছ থেকে গিগটা পারচেস করার পর, এটা হচ্ছে ডেসক্রিপশন। আর সেকেন্ড হচ্ছে আপনার যে প্রাইস। এখন দেখা যাচ্ছে আপনি হয়তো বা স্টার্টিং $10 দিয়ে রেখেছেন, আমি যদি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে সোশ্যাল মিডিয়ার ডিজাইনই ধরি বা একটা বিজনেস কার্ড ডিজাইন ধরি, আপনি স্টার্টিং দিয়েছেন $10, কিন্তু আপনি সেখানে কি করেছেন, সোর্স ফাইল অ্যাড করেননি। এখন বায়ার আপনার গিগ ইমেজটা তার পছন্দ হয়েছে, প্লাস আপনার স্টার্টিং $10 তার এটা পছন্দ হয়েছে, সে ক্লিক করেছে। এখন যখন সে অর্ডারটা প্লেস করে যাবে, সে দেখছে আপনি তো সোর্স ফাইল দিচ্ছেন না, আপনি সোর্স ফাইল দিচ্ছেন আরেকটা ক্যাটাগরিতে, বা আপনার সোর্স ফাইল দিয়ে তাকে আরও $10 দিতে হবে। আর টোটাল প্রাইসটা কত হলো, $20। তো যার কারণে সে কী করছে, যে না তাহলে তো আমি আসলে $20 আমি স্পেন্ড করবো না, আমার বাজেট নেই। সে কী করছে, তখন অর্ডারটা প্লেস করছে না। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর অর্ডার প্লেস না করার ক্ষেত্রে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, যে ইমপ্রেশন মানে যে ক্লিক আসবে বা ক্লিক আসে যে অর্ডার আসবে, যেগুলো এমন, এটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে জড়িত আছে। লাস্ট একটা অপশন, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে ফেস করতে হয়, সেটা হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার সব কিছু ভালো চলার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের গিগকে, মানে গিগ যেটা থাকে সেটা র্যাঙ্ক ডাউন। আসলে র্যাঙ্ক ডাউন বলতে বলছে অর্থাৎ যে অবস্থানটা ছিল সেই অবস্থান থেকে সরে আসা, মানে সরে যাওয়া বা সরিয়ে দেওয়া। তো বিষয়টা আসলে কেন হয়, একটা গিগ কেন আপনার র্যাঙ্ক থেকে ডাউন হয়ে যায়, এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে। এখন আপনার হয়তো অর্ডার চলছে বা মোটামুটি সব কিছু অ্যাভারেজে আছে। আচ্ছা, এখন একটা কথা বলি, দেখেন আপনি যখন একদম নতুন একজন সেলার ছিলেন, আপনিও গিগ ক্রিয়েট করেছেন, সেই গিগটা কিন্তু আস্তে আস্তে জায়গা দখল করে নিয়েছে, অর্থাৎ যেখানে আপনি ইমপ্রেশন বেশি পেয়েছেন, কারণ আপনার গিগ যখন উপরের দিকে এসেছে, অর্থাৎ 1, 2, 3 নাম্বার পেজ, তখন তো আপনার ইমপ্রেশনটা বেড়েছে, ক্লিক বেড়েছে, সেই অনুযায়ী আপনি যদি অর্ডার পেয়েছেন, স্বাভাবিক না? একবার চিন্তা করে দেখেন, যেই গিগটা আপনি দিয়েছেন একদম নতুন গিগ, সেই গিগটা ওই জায়গায় জায়গা করে নিয়েছে, তখন কিন্তু আপনি প্রশ্ন করেন যে আসলে কেন জায়গা করে নিল। স্বাভাবিক একটা বিষয়। তার কারণটা হচ্ছে পারফরমেন্স ভালো ছিল, অর্থাৎ আপনি অর্ডার ভালো পাচ্ছিলেন, যার কারণে গিগটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। এখন দেখেন ফাইবারও তো বিজনেস করছে, স্বাভাবিক, শুধু যে আমরা যে আর্ন করছি তা না, ফাইবারে আর্নিংয়েরও বিষয় আছে। আপনার গিগটা যদি একটা পেজে, ফার্স্ট পেজে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরি, নিয়ে আসার পর যদি সেই গিগটা ভালো পারফরমেন্স না করে, অর্থাৎ আপনার যদি অর্ডার ভালো না আসে গিগের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফাইবার সেই গিগটা সরিয়ে দেয়, সেই জায়গায় অন্য একটা গিগ তখন দখল করে নেয়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা ফাইবার পলিসি, এবং আরও অনেক পলিসি আছে তাদের, কিন্তু এটা সবচেয়ে কমন পলিসি। কারণ এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, আপনি যেখানেই জব করেন না কেন পৃথিবীর, যদি আপনি জবে থাকেন, যেখানেই থাকেন, আপনার যদি কোয়ালিফিকেশনটা না থাকে, আপনাকে একদিন একদিন সরিয়ে দেওয়া হবে, আপনার থেকে বেটার যখন কাউকে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যখন গিগ ভালো অবস্থা থাকবে, চেষ্টা করবেন যতটুকু বেশি সম্ভব অর্ডার কন্টিনিউ করা যায় কি না, সেই প্রসেসটা একটু দেখবেন। তার কারণ আপনার গিগ যদি ভালো পারফরমেন্স না করে, ফাইবার গিগটা তখন সার্চের ওই অপশন থেকে অর্থাৎ যে র্যাঙ্ক করেছিল সেখান থেকে সরিয়ে দিবে। এটা আপনার আসলে কিছু করার নেই, কারণ এটা প্রথম পেজে যদি আমরা আসি, কত 36 বা 48 গিগ আসে, আপনার গিগটা সেখানে ছিল, বাট সেই অনুযায়ী আপনি অর্ডার পাচ্ছেন না। অর্ডার না পাওয়ার পিছনে অবশ্যই আপনার একটা হাত আছে। কেন? তার কারণ হচ্ছে আপনার যে প্রাইসিং যেটা সেট করেছেন বা ডিসক্রিপশন, যেটা হয়তো বায়ার কোনো অনেক কনফিউজড হয়ে যাচ্ছে যে অর্ডারটা সে করছে না। তো এইগুলো বিষয়, যার কারণে কি হচ্ছে, আপনি যখন অর্ডার পাচ্ছেন না, ফাইবার যখন দেখছেন না আমি এই গিগটা ফার্স্ট পেজে রেখে আমার আসলে এক্স্যাক্টলি যে টার্গেটটা তার সেটা ফিল আপ হচ্ছে না, তখন সে গিগটা সরিয়ে দিচ্ছে। এখন আপনার কাছে একটা প্রশ্ন মনে হতে পারে, ভাই যে বায়ার ফাইবারে গিগ পারচেস করতে এসেছে, যদি আমার গিগটা নাও পারচেস করে সে অন্য একটা গিগ পারচেস করবে, তাহলে ফাইবারের সমস্যা কোথায়? তাহলে আমার গিগটা কেন সরাই দিবে? আমার গিগটা ওই জায়গায় থাকলে প্রবলেম কোথায় ছিল? খুবই স্বাভাবিক একটা বিষয়। দেখেন ফাইবার সবসময় তার নিজের দিকটা আগে দেখবে, এবং এটা শুধু ফাইবারের ক্ষেত্রে না, আপনি হলে আপনি নিজের দিকটা আগে দেখতেন। ফাইবার চাইবে যে না, একজন বায়ার যখন সার্চ করছে বিষয়টা, সেজন্য প্রথম পেজের প্রথম 3-4টা রোতে যেগুলো আছে সেখান থেকে যেন সে অর্ডারটা, অর্থাৎ কম সময়ে যেন সে তার পারফেক্ট গিগটা খুঁজে পায়। তার কারণ কি, তাহলে সে অন্য কোনো মার্কেট প্লেসে যাবে না। আদারওয়াইজ দেখেন, যদি এই সিস্টেম না হতো, তাহলে একজন বায়ার যদি আপনার
2টা 3টা 4টা 5টা পেজ আপনি নিজে খুঁজবেন, আপনি নিজেও খুঁজবেন, আপনি তো অন্য মার্কেট প্লেসে চলে যাবেন। তো ফাইবারে তো নিজের স্বার্থও দেখতে হবে তখন। তো এই কারণটাই তখন মূলত হচ্ছে গিগের র্যাঙ্কটা ডাউন হয়ে আছে। আর এডিটের যে বিষয় থাকে ওইটা আসলে গিগের র্যাঙ্ক ডাউন সমসাময়িক একটা বিষয়ের জন্য থাকে, কিন্তু গিগ আপনার সরে যাওয়ার পিছনে মেইন কারণ থাকে এটা। তো আশা করছি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।